আসসালামু আলাইকুম। প্রায় ২.৫ বছর আগে একটা গান করেছিলাম, চলো উড়ি। আমি তো কোনো বিখ্যাত শিল্পী না, তাই খুব কম মানুষই আমার গানটা দেখেছে। তো সেই গানের প্রথম ২ অংশে আমি প্রশ্ন করেছিলাম 80s 90s কিডসদের যে শেষ কবে আমরা কাদায় মেখে ফুটবল খেলেছি, বা শেষ কবে মেয়েরা ওই আগুনে চামচ পুড়িয়ে কাজল দিয়েছে। এরকম বিভিন্ন নস্টালজিয়া নিয়ে আমি প্রশ্ন করেছিলাম। এবং গানের শেষ অংশে আমি প্রশ্ন করেছিলাম যে শেষ কবে তুমি পেয়েছিলে বুঝে তোমার অধিকার, শেষ কবে তুমি দেখেছিলে আদালতের ন্যায় বিচার, শেষ কবে তুমি হয়েছিলে প্রতিবাদে একজোট, শেষ কবে তুমি দিয়েছিলে বলো তোমার ন্যায্য ভোট। আমরা তো গত ১৫ বছরে আমাদের অধিকার, বাকস্বাধীনতা, আমাদের জীবনের নিরাপত্তা সবই তো হারিয়েছি। এই অসাধারণ তারুণ্য আমাদেরকে আরেকবার মুক্তির স্বাদ দিল। এই তারুণ্য এবং তার পরবর্তীতে বাংলাদেশের একদম আপামর জনতা যে একসাথে হয়ে এই জালিমকে রুখে দিল, এই জালিমকে হারিয়ে দিল, এই কৃতিত্ব একদম শুধুমাত্র তাদের, আর কারো না। উপরে আল্লাহ সৃষ্টিকর্তা এবং নিচে এই বাংলাদেশের আপামর তারুণ্য এবং জনতা এই বিজয়ের একমাত্র হকদার। তবে আমাদের কিছু করণীয় আছে। আমাদের প্রথম করণীয়, এই জালিম গত ১৫ বছর বাংলাদেশের বিভিন্ন সেক্টর, প্রত্যেকটা সেক্টরকে নোংরামিতে ভরিয়ে ফেলছে। এই নোংরা তো আর একদিনে পরিষ্কার হবে না। তাই আমাদের খুব সাবধানে প্রতিটি স্টেপ ফেলে কোনো রকমের হিংস্রতাকে প্রশ্রয় দেওয়া যাবে না। হ্যাঁ, আমাদের রাগ আছে, ক্ষোভ আছে, সেগুলো ইনশাল্লাহ বিচারের মাধ্যমে সব কিছুর বিচার হবে। কিন্তু এই যে হানাহানি, খুনোখুনি, এগুলো একদম, এই আগুন জ্বালানো, লুটপাট খুব বাজে দেখায়। এগুলো করা একদম ঠিক না। এগুলো বন্ধ করতে হবে ইনশাল্লাহ। এবং সব থেকে ইম্পর্টেন্ট, আমাদের হিন্দু ভাই বোনদের যে খবরগুলো আসতেছে, আমরা যেন বুক পেতে দিয়ে আমাদের প্রত্যেকটা হিন্দু ভাই বোনকে রক্ষা করি। রিয়া গোপ কিন্তু আমাদেরই মেয়ে। আমার ছেলের বয়স ৮, রিয়ার বয়স ৬। আমার ছেলে রিয়া যদি কখনো একসাথে দেখা হইতো, ওরা হয়তো একসাথে খুব খেলতো, এক খেলনা নিয়ে খেলতো। রিয়া, আমার ছেলে, এদের কোনো ধর্ম না, এরা নিষ্পাপ, এরা একদম নিষ্পাপ। আপনারা প্লিজ এই ব্যাপারটাতে একদম ফোকাস করুন। আপনারা যেভাবে জালেমের বিরুদ্ধে লড়াই করেছেন, এখন এই হিংস্রতার বিরুদ্ধে আমাদের একজোট হতে হবে। আজকে প্রথম আলোতে একটা খবর দেখলাম যে খুনি শেখ হাসিনা শেষ সময়েও বল প্রয়োগ করতে চাইছে। এবং আমি প্রত্যেককে অনুরোধ করব, প্রথম আলোর মতো পত্রিকায় যেভাবে লিখছে, তার মানে আপনারা যদি একটু চিন্তা করেন যে হাসিনা হয়তো বা এর থেকেও বেশি হিংস্র ছিল, জাস্ট পড়বেন। আমি আর কিছু বললাম না, প্রথম আলোতেই খবরটা পড়বেন। এবং আমার লাস্ট অনুরোধ সবার কাছে, প্রিয় প্রবাসী ভাই বোনদের কাছে বিশেষ করে, আমরা যেমন প্রতিজ্ঞা করেছিলাম যে আমাদের টাকা দিয়ে এই খুনির আর একটা বুলেট কিনতে পারবে না ইনশাল্লাহ, আমাদেরই আবার এগিয়ে আসতে হবে আমাদের বাংলাদেশটা গড়তে। আসুন আমরা সবাই মিলে এখন থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো শুরু করি। আমাদের দেশের মানুষগুলো ভালো নাই, জিনিসপত্রের অত্যাধিক দাম, আকাশ কুসুম দাম। আমি নিজে বাজার করতাম দেশে যখন ছিলাম, ১২ টাকা হালে ডিম কিনতাম। এখন এখানে ডিমের দাম কত আল্লাহ, আমার শুনলে ভয় লাগে। বিশ্বাস করেন, অস্ট্রেলিয়াতে খাবারের দাম বাংলাদেশের থেকে কম, অধিকাংশ খাবারের দাম, গরুর মাংস থেকে শুরু করে দুধ, ডিম, আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়াতে দাম কম বাংলাদেশের থেকে। সো প্রবাসী ভাই বোনেরা, আসুন আমরা সবাই একসাথে আমাদের বাংলাদেশটাকে গড়ি। এই তারুণ্যকে সামনে রেখে, এই তারুণ্যকে সম্মান দিয়ে, শ্রদ্ধা দিয়ে, ভালোবাসা দিয়ে আমরা সবাই এই দেশটাকে গড়ি। আমরা তো আমাদের জীবনের অর্ধেকের বেশি পার করেই ফেলছি। এই বাংলাদেশটাই তারুণ্যরাই থাকবে ইনশাল্লাহ। ওদের স্বপ্নের একটা বাংলাদেশ গড়তে আমরা চারদিক থেকে সাহায্য করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।